উঠে গেছি কিন্তু ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। গাড়ি কি হয়েছে সমস্যা? ও রে, গাড়ি পুরো ভসকাই দিছে এই জায়গায়। প্রাইভেট কার একটা পুরো ভসকাই দিছে। আর যে গাড়ি একটা সমস্যা, মানে ঈদের সময় বাইক নিয়ে বের হইলে রাস্তাঘাটে ট্যুরের মধ্যে এরকম অহরহ ঘটনা দেখা যায়। আর গাড়ির চাপ কিন্তু অনেক বেশি হাইওয়েতে বর্তমানে। তো ওইদিকে চেকপোস্ট ছিল, প্লাস একটু মোটর টোটর ছিল, এই কারণে ওরে না বিশাল চাপ গাড়ির। এত সকালবেলা বের হওয়ার পরেও কিন্তু এই অবস্থা। সকালবেলা বেরোলাম যাতে জামটা না পাই, এরপরে কিন্তু এখানে একই অবস্থা। ওরে কঠিন অবস্থা। ভয়াবহ অবস্থা, প্রচুর গাড়ির চাপ তো আজকে, প্রচুর গাড়ির চাপ রাস্তায়। আর হাইওয়ে পুলিশরা এত সকাল সকাল দাঁড়ায় গেছে হাইওয়েতে, মাথায় নষ্ট। প্রচুর গাড়ির চাপ, এর মধ্যে আবার উল্টা দিক থেকে এরকম সিএনজি আসে। উফ, স্ট্যান্ডটা পার হওয়ার পরে বোঝা যাবে রাস্তার কি অবস্থা, কারণ এখানে স্ট্যান্ড তো, এই কারণে বাসের চাপগুলো বেশি। বাসগুলো এখানে স্লো করে লোক নেওয়ার জন্য, এই কারণে চাপটা বেশি হতে পারে। বাট স্ট্যান্ডের এলাকাটা পার হওয়ার পরে দেখি রাস্তায় কেমন চাপ, না ওই রকম চাপ। ওইরকম চাপ মনে হচ্ছে না। স্ট্যান্ডটা পার হওয়ার পরে গাড়িগুলো যখন ক্লিয়ার হবে রাস্তায়, গতি মানে আগা পিছে হবে, তখনই কিন্তু একটু রাস্তাটা ক্লিয়ার হবে। এখন রাস্তাটা অতটা ক্লিয়ার না। গ্রুপের বাইক দেখতে পাইতেছি আমি লুকিং গ্লাসে, দুইটা পেছনে, আরেকটা বাইক দেখতেছি না। কি বের হইতে পারলো কিনা সেটাই তো বুঝতেছি না। আসলে এইসব রোডে বাসের সাথে পাল্লা দেওয়ার কোনো লাভ নেই। আর 2 চাকার যান নিয়ে 4 চাকার যানের সাথে পাল্লা দেওয়ার প্রশ্নই আসে না। বর্তমানে অনেক বাইকার আছে যারা এই দুঃসাহসিকতাটা দেখায়, বাট এরকম দুঃসাহসিকতা দেখানো উচিত না ভাই। তাদের চাকা হচ্ছে 6টা, আমাদের চাকা হচ্ছে 2টা। তাদের ভেহিকেলটা অনেক বড়, আমাদেরটা অনেক ছোট। তাদের ব্রেকিং সিস্টেম আমাদের থেকে অনেক বেটার, তাদের সিসি আমাদের থেকে অনেক বেশি। আর তারপরে আমরা কিছু কিছু বাইকার আছে যারা বাসের সাথে পাল্লা দিয়ে বাইক রাইড করি। আসলে ঈদের আজকে হচ্ছে 7ম দিন মেবি, হ্যাঁ যে 7ম দিন। এই কারণে কিন্তু রাস্তাঘাটে গাড়ির পরিমাণটা একটু বেশি, কারণ কর্মমুখী যত মানুষ আছে এরা কিন্তু বের হইছে ঢাকার উদ্দেশ্যে। সো যে যার যার কর্মে আবার যোগদান করবে, ওই সময়টা হয়ে গেছে ঢাকা ব্যাক করার। এই কারণে কিন্তু রাস্তায় চাপটা একটু বেশি। মোটর সাইকেল বলেন, অন্যান্য ভেহিকেল বলেন, প্রাইভেট কার বলেন। আর গ্রামে যারা মূলত আসে তারা ম্যাক্সিমাম লোকই প্রাইভেট কার নিয়ে তারপরে চলে যায়, প্রাইভেট একটা নিয়ে তারপর ফ্যামিলি নিয়ে চলে যায়। এই কারণে প্রাইভেট কারের চাপটা একটু বেশি থাকে রাস্তায়। ওরে ডিসকভার নিয়ে কি টান দিছে দেখছেন? আমার গাড়ি এখন 77, ডিসকভার আমার ওভারটেক করে যেতেছে। কী গতিটা মেনটেন করে বাংলাদেশের রাইডাররা। না আছে ব্রেকিং সিস্টেম, না আছে গাড়ির ওরকম কোয়ালিটি। এখানে বাসের যুদ্ধগুলো দেখেন এই রোডে কী করে, দেখেন কী করে রাস্তা পুরোটা ব্লক করে রেখে দিছে। হেল্পার ড্রাইভারের সাথে কথা বলতেছে, মানে ও আগে যেতে চেয়েছিল বাম পাশ দিয়ে, যাইতে পারে নাই, এইটা ঢুকে গেছে বাম পাশ দিয়ে, এই কারণে ওর মাথা নষ্ট হয়ে গেছে। হাইওয়েতে আসলে বাসের ড্রাইভাররাই রাজত্ব করে থাকে বেশিরভাগ। এটা মনে করেন পরোয়া করে না, এরকম ছোট 2 চাকার বাহনকে পরোয়া করে না, এরা মনেই ধরে না। যাই হোক, এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট অনেক বাস ড্রাইভারদের ইন্টারভিউ আমি দেখছি, ভিডিও আমি দেখছি, তারা বাইকারদের বা অন্যান্য ভেহিকেলের ড্রাইভার যারা আছে তাদেরকে অনেকটা রেসপেক্ট করে। অনেক দূর কিন্তু রাইড করে আসছি। আর এই জায়গায় রাস্তাটা এমন এমাটেমা কেন? রাস্তাটা এত প্রশংসা করলাম, এখন রাস্তা দুর্নীতি করবে কি? সেখানে বাস রাস্তার মাঝখানে বাঁকা হয়ে গেছে।
ঢাকা টাঙ্গাইল হাইওয়ে নিয়ে আপনাদের আর কি বলবো, হাইওয়ে নিয়ে বলার কিছু নাই, কারণ হাইওয়েটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্মুথ অন্যান্য হাইওয়ের তুলনায়। যদিও অন্যান্য হাইওয়ের তুলনায় এই হাইওয়েতে গাড়িগুলো একটু বেশি স্পিডিং করে, কারণ যেহেতু গাড়ির চাপটা একটু কম থাকে। যেমন যদি চট্টগ্রাম হাইওয়ের সাথে কম্পেয়ার করি, ওই হাইওয়ের তুলনায় এই হাইওয়েতে গাড়ির চাপটা একটু কম, এই কারণে কিন্তু বাসগুলো একটু ওভার স্পিডিং করে। কারণ চট্টগ্রাম হাইওয়েতে বাসগুলো সর্বোচ্চ গতি সম্ভবত 80 বা 90-এর মধ্যে ড্রাইভ করে তারা, বাট এই হাইওয়েতে দেখতেছি বাস রাইড করে প্রায় 100+ গাড়ির চাপ কম থাকার কারণেই আসলে এই সুযোগটা তারা নিয়ে নেয়। ভাই সোলো রাইড দিতেছে, সোলো রাইডার। ও কাদের কাদের সোলো রাইড দিতে ভালো লাগে আর কাদের কাদের পিলিয়ন নিয়ে গ্রুপ রাইড দিতে ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমার কিন্তু দুইটাই ভালো লাগে, আর বিশেষ করে সোলো একা কোনো জায়গায় যাওয়ার থেকে গ্রুপ বা একের অধিক বাইক নিয়ে গেলে দেখেন কি অবস্থা, ও চাপ দিতে দিতে একবারে কোনায় নিয়ে এসে পড়তেছে। পাশে যে দুইটা বাইক আছে ওর কোনো খবরই নেই, চাপ দিতেছে। আর বাম পাশ দিয়ে ওভারটেক করতে একটু ভয় পাই আমি, কারণ বাসওয়ালারা বাম পাশে লুকিং গ্লাসের দিকে তেমন একটা ফলো করে না। বাসওয়ালারা না, শুধু যে কোনো ড্রাইভাররাই বাম পাশে লুকিং গ্লাসের দিকে একটু কম ফলো করে, এই কারণে বাম পাশ দিয়ে ওভারটেক করি না আমি সচরাচর। এই যে একটু আগে যে সিনটা আপনারা দেখলেন, এইভাবে রাইড না করলে এই রোডে অনেকটা পেছনে পড়ে গেছে এই গাড়িগুলো, পেছনে পড়া। Emotional suicide. You know it's a knife for eye. I didn't wanna walk the plank. No, but the Mariona, it came. চমড়া থেকে এখন সাভারে দিকে যাচ্ছে। এদিকে কিন্তু প্রচুর পরিমাণে হাইওয়ে পুলিশ থাকে। এই রাস্তাটার ফিনিশিংটা ভালো না, গাড়িগুলো লাফাইতেছে, প্রচুর গাড়ি লাফাইতেছে। ফিনিশিং ভালো না, পিচগুলা উঁচা নিচা পাথরগুলা। অ্যাম্বুলেন্স আসতেছে, ওকে একটু সাইড দেওয়া দরকার। যা সাইড দিলাম। অ্যাম্বুলেন্স দেখে তো আমরা সাইড দিয়ে দিই, বাট অ্যাম্বুলেন্সের ভিতরে কি আদৌ রোগী থাকে কি না। কামানগুলো দেখছেন? আমাদের প্রজন্ম যারা আছে এরা তার মুক্তিযুদ্ধ দেখে নাই, সো মুক্তিযুদ্ধের যে অস্ত্র সরঞ্জাম ছিল সেগুলো দেখি আমরা। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left